আসসালামু আলাইকুম। আজকে আমরা অনার্স তৃতীয় বর্ষ এই ইয়ারের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং সাবজেক্টের স্ট্যান্ডার্ড কস্টিং এর সম্পর্কে আমরা শিখব। এটা অনেক সহজা এবং গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। এখানে মূলত তুমি কতগুলো পণ্য তৈরি করছো, এখানে পণ্য তৈরি করতে কয় টাকা খরচ হয়েছে, এখন এই খরচ যে হয়েছে এটা তোমার এবারে গেছে না তোমার বিপরীত চলে গেছে, মানে পণ্য তৈরি করতে খরচটা কম হয়েছে না বেশি হয়েছে, সেই ডিফারেন্সটা আমরা এখানে বের করবো। এই ডিফারেন্সটাই আমরা এখানে মূলত বলি ভেরিয়েন্স। এখানে ভেরিয়েন্স, এখানে তিন ধরনের ভেরিয়েন্স আমরা করবো অঙ্ক। এটা হচ্ছে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স, এটা হচ্ছে লেবার ভেরিয়েন্স, আর এটা হচ্ছে ওভারহেড ভেরিয়েন্স। ওভারহেড ভেরিয়েন্সটা খুব কম আসে, আমাদের ম্যাটেরিয়াল আর লেবার এই দুটোই বেশি থাকে। তাহলে আমরা আজকে ম্যাটেরিয়াল ভেরিয়েন্স এটা সম্পর্কে শিখব। এখন ম্যাটেরিয়াল ভেরিয়েন্স এখানে মূলত আমাদের পাঁচ ধরনের ম্যাটেরিয়াল ভেরিয়েন্স থাকে: প্রাইস ভেরিয়েন্স, ইউসেজ ভেরিয়েন্স, কস্ট ভেরিয়েন্স, মিক্স ভেরিয়েন্স আর ইয়ার ভেরিয়েন্স। আমাদের নরমালি তোমার ম্যাটেরিয়াল যদি একটা ম্যাটেরিয়াল থাকে তাহলে তোমার তিনটা ভেরিয়েন্স করলে হয়ে যায়: ম্যাটেরিয়াল কস্ট, ম্যাটেরিয়াল ইউজড, ম্যাটেরিয়াল তোমার প্রাইস ভেরিয়েন্স। কিন্তু ম্যাটেরিয়াল যখন দুইটা বা তিনটা একাধিক ম্যাটেরিয়াল থাকলে আমাদের আরো এক্সট্রা দুইটা ভেরিয়েন্স করতে হয়: ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আর ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স। তাহলে এখন আসো আমরা একটা উদাহরণ দিয়ে ম্যাটেরিয়াল ভেরিয়েন্সটা শিখব। আমি একটা উদাহরণ দিয়েছি, এটা ভালো করে বুঝতে পারলে তুমি আর সূত্র মুখস্থ করতে হবে না, যে কোনো অঙ্ক তুমি করতে পারবে। তা দেখো, ফার্স্ট টাইম স্ট্যান্ডার্ড নিয়েছি, আউটপুট হচ্ছে 5 ইউনিট, মানে 5টা পণ্য তৈরি করতে ম্যাটেরিয়াল লাগে দেখো কয় কেজি, 50 কেজি ম্যাটেরিয়াল লাগে। আর ম্যাটেরিয়ালের দাম হচ্ছে তোমার 10 টাকা করে। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড, 5টা তৈরি করতে এতগুলো লাগে। এখন তুমি অ্যাকচুয়ালি তৈরি করছো কতগুলা, অ্যাকচুয়াল তোমার আউটপুট লাগছে 10 ইউনিট বা 10টা পণ্য তুমি তৈরি করছো। ম্যাটেরিয়াল কয় কেজি লাগছে, ম্যাটেরিয়াল লাগছে 110 কেজি। আর প্রাইস দাম পড়ছে তোমার 9 টাকা করে। এখন তোমার ফেভারে গেছে না তোমার অ্যাডভার্সে গেছে, এটা এখন আমাদের বের করতে হবে। এখন দেখো এখানে আমাদের মূলত তিনটা ম্যাটেরিয়াল ভেরিয়েন্স আছে। এটা হচ্ছে ম্যাটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, মানে দামের পার্থক্য। এখন দামের তোমার ভালো হয়েছে না খারাপ হয়েছে বুঝবো কিভাবে? তাহলে দেখো, তোমার দাম 10 টাকা ছিল স্ট্যান্ডার্ড দাম, আদর্শ দাম, কিন্তু তুমি কিনে ফেলছো ক টাকা দিয়ে, 9 টাকা করে কিনে ফেলছো। তার মানে এটা তোমার ফেভারে গেছে। এটা আমরা এই যে সূত্রের মাধ্যমে বসায় বের করবো। এখন সূত্র সহজে মনে পর টেকনিক্যাল দেখো, কার ভেরিয়েন্স প্রাইস, মানে প্রাইস দামের পার্থক্য, ওই জন্য দামটা মাইনাস করে দিবা। তো সূত্রটা সহজে মনে রাখার জন্য সবসময় তুমি স্ট্যান্ডার্ড প্রাইসটা এঁকে দিবা, এসপি মাইনাস হচ্ছে এপি। তাহলে দেখো, স্ট্যান্ডার্ড প্রাইস থেকে অ্যাকচুয়াল প্রাইসটা মাইনাস করবা, তো দামের ডিফারেন্সটা বের হয়ে যাবে। তারপরে গুণ দিয়ে দিবা এ কিউ, অ্যাকচুয়াল কোয়ান্টিটি দিয়ে গুণ করে ফেলবা, তাহলে তোমার এই যে ম্যাটেরিয়াল প্রাইস বেড়ে সেটা বের হয়ে যাবে, মানে দামে তোমার ফেভার হয়েছে না অ্যাডভান্স হয়েছে। এখন যদি আমি উদাহরণ দিয়ে মান বের করি, তাহলে এসপি দেখো হচ্ছে তোমার 10 টাকা আর এপি হচ্ছে 9 টাকা, গুণ এ কিউ, অ্যাকচুয়াল কোয়ান্টিটি, কতগুলো তুমি পণ্য কিনছিলা, এই যে ম্যাটেরিয়াল হচ্ছে 110 কেজি তুমি ক্রয় করছিলে, এই গুণ দিয়ে দেবো 110। তাহলে 10 থেকে 9 বাদ দিলে 1, 110 এর সাথে 1 গুণ দিলে এই 110 টাকা। এখন এটা পজিটিভ হচ্ছে না নেগেটিভ হচ্ছে? দেখো 10 হচ্ছে পজিটিভ, তা পজিটিভ হইলে এটা হচ্ছে তোমার ফেভারে এসে পড়ছে, এই জন্য এটাকে লিখে ফেলবা এফ। তার মানে তোমার দামে তুমি দেখো এমনিতে বুঝতে পারতেছো, দাম স্ট্যান্ডার্ড ছিল 10 টাকা, তুমি কিনছো 9 টাকা করে, দামের মধ্যে তোমার ফেভারে এসে পড়ছে। এখন যদি বলে কোয়ান্টিটি তোমার ফেভারে আসছে না অ্যাডভার্সে আসছে, এখন দেখো কোয়ান্টিটি হচ্ছে তোমার 50 কেজি লাগার কথা, কয়টা পণ্য তৈরি করতে, 5টা তৈরি করতে 50 কেজি লাগার কথা, তোমার লাগছে কয় কেজি, 110 কেজি লাগছে, কিন্তু তৈরি তো করতে কয়টা, 10টা। তাহলে এখন 10টা তৈরি করতে কত কেজি লাগাবো? নিশ্চয়ই 10টা তৈরি করতে তো 50 কেজি লাগবে না,
50 কেজি লাগবে তোমার 5টা তৈরি করতে, তাহলে 10টা তৈরি করতে কয় কেজি লাগবে? তো ওইটার স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমাদের আগে বের করে ফেলতে হবে। এই দেখো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, আমাদের 50 কেজি লাগে কয়টা পণ্য তৈরি করতে? 5টা তৈরি করতে। তাহলে 50 কে 5 দিয়ে ভাগ দিবা, তাহলে একটা তৈরি করতে কয় কেজি লাগবে? এই যে 50 কে 5 দিয়ে ভাগ দিলে একটা পণ্য তৈরি করতে তোমাদের 10 কেজি লাগবে। তাহলে 10টা তৈরি করতে কয় কেজি লাগবে? এই যে গুণ দিয়ে দিব 10 দিয়ে, তাহলে 100 কেজি লাগবে। এই যেটা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি। এইটা আমাদের ম্যাক্সিমাম অঙ্কে এটা বের করতে আমাদের ভেজাল লাগে, আমরা ভুল করে ফেলি। এটা ভালো করে খেয়াল রাখবা, তাহলে খুব সহজে তুমি করতে পারবে। তাহলে আমাদের এই যে 50 কেজি লাগে, কয়টা পণ্য তৈরি করতে পারবা? 5টা। তাহলে 10টা তৈরি করতে কয় কেজি লাগে? এই 10টা তৈরি করতে 100 কেজি লাগে। এখন তোমার লাগছে কত কেজি? 100 কেজি লাগার কথা, লাগছে কয় কেজি? লাগছে হচ্ছে 110 কেজি। আমরা এখান থেকে বুঝতেছি আমাদের বেশি লেগে গেছে, মানে আমাদের বিপরীতে অ্যাডভার্স চলে গেছে। তাহলে এটাই আমরা এখন সূত্রের মাধ্যমে বের করব। এই দেখো, এটা হচ্ছে আমাদের কোয়ান্টিটির ডিফারেন্স, এটাকে বলি ম্যাটেরিয়াল ইউসেজ ভেরিয়েন্স বা ম্যাটেরিয়াল কোয়ান্টিটি ভেরিয়েন্স বলা হয় এটাকে। ম্যাটেরিয়াল ইউসেজ ভেরিয়েন্স বা কোয়ান্টিটি ভেরিয়েন্স, তার মানে এটা কার পার্থক্য? এটা হচ্ছে ম্যাটেরিয়ালের তোমার কোয়ান্টিটির পার্থক্য। ওই জন্য এখানে দেখো টেকনিক করে রাখবা, এখানে দিয়ে দিবা S2 মাইনাস A, এই দেখো S2 মাইনাস A2 মানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি। এর সাথে সাথে গুণ দিবা SP, স্ট্যান্ডার্ড প্রাইস দিয়ে গুণ দিয়ে দিবা, তাহলে ম্যাটেরিয়াল ইউসেজ ভ্যারিয়েন্সটা তোমার বের হয়ে যাবে। এখন মান যদি আমি বসাই, S2 হচ্ছে 100 কেজি মাইনাস অ্যাকচুয়াল তোমার লাগছে কত কেজি? 110 কেজি গুণ SP, স্ট্যান্ডার্ড প্রাইস ছিল 10 টাকা, এই যে গুণ 10। তাহলে 100 থেকে 110 বিয়োগ করো, তাহলে মাইনাস আসে বলতেছে -10, 10 এর সাথে 10 গুণ 10, 10 10 100, এই যেটা তখন মাইনাস আসে বলছে, ওই জন্য এখানে মাইনাস চিহ্ন না দিয়ে এখানে দিতে পারি A, মানে অ্যাডভার্স তোমার বিপরীতে চলে গেছে। আমরা কিন্তু আগেই বুঝে গেছিলাম যে ম্যাটেরিয়াল লাগার কথা 100 কেজি, কিন্তু লাগছে কয় কেজি? 110 কেজি বেশি লাগছে, তাহলে তোমার অ্যাডভান্সে যাবেই। এই জন্য আগে এসকিউটা সবসময় স্ট্যান্ডার্ডটা আগে দিবা, তাহলে তোমার আর সূত্র মধ্যে যে মানটা হোক ভেজাল লাগবে না। যদি পজিটিভ হয় তাহলে এক ফেভার দিয়ে দিবা, আর নেগেটিভ মান হলে এ অ্যাডভান্স দিয়ে দিবা। তাহলে এটা গেল আমাদের প্রাইস আর ইউসেজ, এটা ডিফারেন্স। এখন আমাদের একটা ভেরিয়েন্স বের করতে হয়, হচ্ছে ম্যাটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। দেখো ম্যাটেরিয়াল কস্ট, কস্ট মানে কি? কস্ট হচ্ছে টোটাল টাকা, মোট কয় টাকা। তাহলে মোটটা বের করি কিভাবে? যেমন 50 কেজি, 1 কেজি দাম 10 টাকা, তো এই দুটো দুই দিলে টাকা বেড়ে যাবে। আর এখানে লাগছে কত কেজি? 110 কেজি, দাম 9 টাকা করে, এই দুটো দুই দিলে টোটাল টাকাটা বেড়ে যাবে। তারপর এটা ডিফারেন্স কেমন, এই ডিফারেন্সটা বের করবো। তাহলে কস্ট মানে এই যে কস্টের পার্থক্য। তাহলে আগে তুমি এসকিউটা আগে দেখবা, এসকিউ গুণ এসপি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইনটু স্ট্যান্ডার্ড প্রাইস, তাহলে স্ট্যান্ডার্ড কস্ট বেড়ে যাবে, মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইনটু অ্যাকচুয়াল প্রাইস, তাহলে অ্যাকচুয়াল কস্টটা বেড়ে যাবে। তাহলে ডিফারেন্সটা তুমি বের করতে পারবা। এই যে এসকিউ 100 কেজি, এসপি ছিল 10 টাকা করে, একিউ অ্যাকচুয়াল কোয়ান্টিটি হচ্ছে 110 কেজি লাগছে, আর দাম হচ্ছে 9 টাকা। এবার দেখো গুণ দিলে টাকা আসছে তোমার 1000 হচ্ছে অ্যাকচুয়াল স্ট্যান্ডার্ড কস্ট, আর এটা গুণ দিলে হয় 990 টাকা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্ট 1000, এটা হচ্ছে অ্যাকচুয়াল কস্ট 990 টাকা।
তাহলে বিয়োগ করলে এই 10 টাকা তোমার প্লাস বের হয়, প্লাস বের হইলে এটাকে বলবা এক ফেভার। তাহলে দেখো এই তিনটা আমাদের ম্যাটেরিয়াল ভেরিয়েন্স বের করতে বললে এই তিনটা ভেরিয়েন্সই আমরা করব। তাহলে দেখো আমাদের যদি দুই ধরনের বা তিন ধরনের ম্যাটেরিয়াল থাকে তাহলে আমাদের আরো দুটো এক্সট্রা ম্যাটেরিয়াল ভেরিয়েন্স তৈরি করতে হবে। সেটা হচ্ছে ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স আর হচ্ছে ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স। তো ম্যাটেরিয়াল মিক্স আর ম্যাটেরিয়াল ইয়েল্ড এর সূত্র কিভাবে তোমরা মনে রাখবা দেখো, আমরা ম্যাটেরিয়াল মিক্সের যে সূত্র যেটা লিখছিলাম ওই সূত্রটা লিখবা দেখো, SQ মাইনাস AQ গুণ হচ্ছে SP। ম্যাটেরিয়াল ভেরিয়েন্স দেখো SQ মাইনাস AQ গুণ SP। তাহলে দেখো এটা আমরা ম্যাটেরিয়াল ইউসেজ যে সূত্র বসাইছিলাম এখানে দেখো আবার একই সূত্র বসাচ্ছি, কিন্তু চেঞ্জটা দেখো কোন জায়গায় হবে, টেকনিক্যালি মনে রাখবা এই যেখানে এস এর জায়গায় শুধু একটা আর লাগাই দিবা, মানে যখন মিক্স ভেরিয়েন্স করবা এখানে হচ্ছে RSQ মানে রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, বাকি সব ঠিক থাকবে। আর যখন ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স করবা তখন এখানে এ লাগাই দিবা, এই এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। তাহলে দেখো আমাদের সবকিছু দেওয়া আছে, শুধু এই RSQ আর ASP এই দুটো জিনিস আবার তোমাকে নতুন করে বের করতে হবে। এটার জন্য আমাদের নতুন করে আবার দুটো ওয়ার্কিং করতে হবে, RSQ আর ASP এই দুটো ওয়ার্কিং করে বের করবো। তো দেখো RSQ বা ASP কিভাবে বের করবা এই নিয়মটা বেশি শিখিয়ে দিচ্ছি। RSQ এটা বের করার নিয়ম হচ্ছে পরে নিবা টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি ভাগ দিবা টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, এর সাথে গুণ দিবা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর পার্টিকুলার ম্যাটেরিয়াল। এই দেখো এটা হচ্ছে আমার RSQ বের করার সূত্র। এখন যদি আমি এটা বের করি RSQ, তো টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত আছে দেখো, এই যে অ্যাকচুয়াল কোয়ান্টিটি 12 আর 4 16, 12 যোগ 4 এই টোটাল অ্যাকচুয়াল কোয়ান্টিটি। আর টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এই দেখো SQ এই যে 10 আর 5 15, এই 10 যোগ 5 গুণ হবে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর পার্টিকুলার ম্যাটেরিয়াল। এই যে এর করতেছি, তাহলে এর স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল, এর ছিল 10 কেজি, এই যে গুণ দেব 10 দিয়ে, তাহলে এটা হচ্ছে এর RSQ টা বের হয়ে যাবে। এখন দেখো যদি বিটটা বের করতে চাও তাহলে এখানে দেখো কি হবে, এর জায়গায় এই যে 2 দিয়ে দিবা, এখানে ঠিক থাকবে এই শুধু SQ ফর পার্টিকুলার ম্যাটেরিয়াল মানে বি করতেছো, এই বির স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি কত ছিল, বির ছিল এখানে কত কেজি 5 কেজি, তাহলে এখানে জাস্ট 10 এর জায়গায় এখানে 5 দিয়ে দিবা, তো এই আমাদের বের হয়ে যাবে RSQ এরটা আর বিরটা। তো এখানে আমরা যখন করব এর আলাদা করব আর বিরটা আলাদা করতে হবে। তো এটা গেল আমাদের ম্যাটেরিয়াল মিক্স ভেরিয়েন্স। আরেকটা হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল ইয়েল্ড ভেরিয়েন্স। এটা করতে হলে দেখো আমাদের কি লাগবে, একটা ASP মানে এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইস। দেখো এটার জন্য আবার একটা ওয়ার্কিং আমাদের করতে হবে। দেখো ASP এটা বের করবা কিভাবে, এটা সূত্র হচ্ছে করে দিবা টোটাল স্ট্যান্ডার্ড কস্ট আর ভাগ দিবা টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এটা দিয়ে ভাগ দিলে তোমার ASP বা এভারেজ স্ট্যান্ডার্ড প্রাইসটা বের হবে। এখন দেখো টোটাল স্ট্যান্ডার্ড কস্ট এটা বের করবো কিভাবে, এই দেখো ম্যাটেরিয়াল A 10 কেজি, এটা টোটাল টাকা লাগবে, এটাকে গুণ দিবে SP 10 2 টাকা, তাহলে 10 গুণ 2 গুণ দিলে এটা A এর টোটাল টাকা বের হয়ে যাবে। আর বিটটা হচ্ছে কয় কেজি, বিটটা ছিল 5 কেজি আর বিট দাম ছিল 3 টাকা করে, এই যে যোগ করবা 5 কেজি আর রেট ছিল 3 টাকা করে, সব হচ্ছে স্ট্যান্ডার্ড, এখানে কোনো অ্যাকচুয়ালটা আসবে না। আর ভাগ হচ্ছে টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, টোটাল স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ছিল 10 কেজি
আর 5 কেজি, এই 15 কেজি। এবার ক্যালকুলেট করলে এখানে এএসপিটা বের হয়ে যাবে। তারপর এখানে এই যে সূত্রের মধ্যে মান বসাই দিবা, তারপরে ভেরিয়েন্সটা তুমি বের করতে পারবে। তো এই হচ্ছে আপাতত আমাদের অঙ্কের নিয়ম। এরপরে আমরা একটা অঙ্ক দিয়ে ফুল সমাধান করে দেবো, 5টা ভেরিয়েন্স কিভাবে বের করতে পারবা সেটা আমি দেখাই দিব। তারপরে আবার লেবার ভেরিয়েন্সটা বসে। আজকের মতো এখানেই, আল্লাহ হাফিজ।